আসসালামু আলাইকুম সবাইকে। আমি হাওলাদার রিফাত, ইটালি মিলান শহর থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে ফ্লুসির আপডেট দেওয়ার জন্য। আহ, কয়েকদিন ধরে একটা স্ট্রেঞ্জ বিষয় ঘটতেছে, যেমনটা ভিএফএস বর্তমানে 2024 সালে যাদের নুলাস্তা উঠেছে তাদেরকে ফোন দিয়ে এম্বাসিতে, সরি, ভিএফএস এ ফাইল জমা করার জন্য বলতেছে। তো ব্যাপারটা একটু স্ট্রেঞ্জ কেননা কেউ ফোন পাচ্ছে না। হাতে গোনা কয়েকজন লোক ফোন পাচ্ছে। আমাদের কাছে এই নিউজটা এসেছে যে হাতে গোনা কয়েকজন লোক 2024 সালের নুলস্তা সেগুলা ভিএফএস ফোন দিয়ে তাদেরকে যেতে বলেছে। তারা অ্যাপয়েন্টমেন্টও পায়নি, তাদের নভেম্বর মাসে অ্যাপয়েন্টমেন্ট ছিল, অক্টোবরের 16 তারিখে বন্ধ হওয়ার পরে পরে অ্যাপয়েন্টমেন্ট ছিল বলে তারা জমা দিতে পারেনি। তাদেরকে ফোন দিয়ে যেতে বলেছে যে আপনার আপনার ফাইলটি জমা করে যান। তো দেখা গেছে, আমরা যেটা স্টাডি করে দেখতে পেয়েছি যে আসলে বড় বড় প্রভিন্স যেগুলা যেমন মিলান, রোম, নাপোলি, এই সকল জায়গা থেকে কিন্তু কোনো ফোন পায়নি কেউ। তো পেয়েছে খুবই ছোট ছোট প্রভিন্সা থেকে। যেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে ছোট ছোট প্রভিন্সাগুলো তাদের কাজগুলো খুবই দ্রুততার সাথে শেষ করে ফেলেছে এবং এম্বাসিকে আপনাকে নোটিশ করে দিয়েছে যে এই এই লোকগুলো ভিসা পাওয়ার যোগ্য এবং এই এই কোম্পানিগুলো সঠিক রয়েছে। কিন্তু যেগুলো বড় বড়, যেমন মিলানের কথাই যদি আমি বলি, হাজার হাজার রিকোয়েস্ট, হাজার হাজার নুলাস্তা। তো মিলান এখন পর্যন্ত এম্বাসিকে এনশিওর করতে পারেনি কি যে এই দিতার এই কয়টা নুলাস্তা পারফেক্ট কন্ডিশন এবং পারফেক্ট আছে, তুমি এদেরকে ফোন দিয়ে ফাইল জমা নিতে পারো। এম্বাসিকে তারা জানায়নি এবং এম্বাসিও বিএফএস কে বিষয়টা জানায়নি। এইটাই একমাত্র কারণ হতে পারে যারা 24-এ এখন রিসেন্টলি যারা ফোন পেয়েছে এবং ফাইল জমা করেছে। আর হচ্ছে যারা মিলানো বা রোম বা নাপোলিতে আছে তাদের কি হবে? হ্যাঁ, তাদেরকেও ফোন দিবে, তাদেরকেও ফোন দিয়ে হুট করে বলবে, আজকে ফোন দিবে, বলবে 3 দিনের মধ্যে আপনার ফাইলটি জমা করুন, বা তাদের যেই মেইল দেওয়া হয়েছে ওই মেইলে একটা মেইল আসবে, 3 দিনের ভিতরে আপনি ফাইলটি জমা করুন। তো বিষয়টা আসলে আপনারা আপনার ফোন নাম্বারটা যেটা ইউজ করেছেন এবং মেইল যেটা ইউজ করেছেন অবশ্যই সেটার দিকে নজর রাখবেন যে হুট করে আপনারও অ্যাপয়েন্টমেন্ট চলে আসতে পারে। তবে মিলান, নাপোলি এবং রোম এবং আরো কিছু কিছু বড় প্রভিন্সা রয়েছে যেগুলা অ্যাপয়েন্টমেন্ট এখন আমার মনে হচ্ছে না এত দ্রুত আপনারা পাচ্ছেন। তবে রিসেন্টলি ডক্টর ইউনূস সাহেব ইটালিতে আসার পরে আমরা যতটুকু আমাদের ইনফরমেশনের মাধ্যমে জানতে পেরেছি যে এইটা নিয়ে খুবই দ্রুত 2-1 মাসের ভিতরে এটা নিয়ে একটা সুরাহা হয়ে যাবে, যে বাংলাদেশের অ্যাম্বাসেডর যে আছে ইটালিয়ান, ওনার সাথে এটা নিয়ে বসবে এবং এই ব্যাপারগুলো খুবই দ্রুত সমাধান করে ফেলবে। তো আমিও আশা করি যে এই জটিলতাটা শেষ হয়ে যাক, কারণ যারা অবৈধভাবে নুলস্তা বের করেছে তারা তো পার পেয়েই গেছে, কিন্তু যারা ভুক্তভোগী তাদের একটা সুরাহা হওয়া উচিত। তো ভালো থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।